নমস্কার বন্ধুরা, নীলকমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আবারও চলে আসলাম একটা রান্নার সুন্দর রেসিপি নিয়ে আপনাদের সামনে। তো আপনারা সবাই ভালো আছেন তো বন্ধুরা? আমিও খুব ভালো আছি। তো আজকে কি রান্না করব চলুন সেটাই আপনাদেরকে দেখাই। তাহলে আমি একটা বাঁধাকপির রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো এই যে দেখুন, আমি বাঁধাকপিটাকে আগের থেকেই ভালো করে জিরি করে কুচিয়ে ধুয়ে নিয়ে চলে এসেছি। তো আজকে এই বাঁধাকপি দিয়ে বন্ধুরা একটা সুন্দর রেসিপি তৈরি করব। তো আপনারা দেখতে থাকুন। বন্ধুরা, বাঁধাকপি রান্নার জন্য আমার এখানে কি কি উপকরণ লাগবে সেটাই আপনাদেরকে একবার দেখিয়ে দিই। আমি এখানে বড় সাইজের দুটো আলু আগের থেকেই কেটে নিয়ে এসেছি ধুয়ে নিয়ে, দুটো বড় সাইজের টমেটো কুচিয়ে নিয়ে এসেছি, আর 1 ইঞ্চি আদা ও দুটো কাঁচা লঙ্কা বেটে নিয়ে এসেছি। আর এইটা আছে আমার 1 চামচ জিরে, হাফ চামচ ধনে, 10-12টা গোলমরিচ ও দুটো এলাচ, লবঙ্গ, দারচিনি আর একটু সামান্য তেজপাতা। তাহলে আমি সবার প্রথমে গ্যাসটাকে ধরিয়ে নিলাম। বন্ধুরা, সবার প্রথমে আমি এখানে একটা ভাজা মশলা বানিয়ে নেব। তার জন্য আমি এখানে 1 চামচ জিরে, হাফ চামচ ধনে, 10-12টা গোলমরিচ ও এলাচ, লবঙ্গ, দারচিনি আর সামান্য একটু তেজপাতা নিয়েছি। এটা আমি এই কড়াইতে দিয়ে দিলাম। এটাকে এবার আমি হালকা হাতে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে ভেজে নেব। বন্ধুরা, ভাজা মশলাটা আমার প্রায় রেডি হয়ে গেছে, সুন্দর একটা গন্ধও বেরিয়ে গেছে। আর ভাজবো না আমি, এবার মশলাটা নামিয়ে নেব। কড়াইটা আবারও বসিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, এই যে আমি ভাজা মশলাটা একদম রেডি করে নিয়েছি। এবার এটা আমি ভালো করে মিক্সারে গুঁড়ো করে নেব। সবার প্রথমে আমি এই যে তেল নিয়ে নিলাম, তেলটা এবার কড়াইতে দিয়ে দেবো। তেলটা একটু বেশি পরিমাণে দেবো। বাঁধাকপির রান্নাতে একটু তেলের পরিমাণ বেশি হলে খুবই ভালো লাগে। তেলটা এবার গরম হতে থাকুক। তো আমি এবার ফোড়নের জন্য জিরে আর দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার দুটো বড় সাইজের টমেটো কুচিয়ে রেখেছি, এটাও দিয়ে দিলাম। তো টমেটোটা যাতে ভালো করে নরম হয়ে যায় তার জন্য একটু সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। তো বন্ধুরা, টমেটোটা পুরো আমার গলে গেছে ভালো মতন। এবারে আমি এখানে বন্ধুরা, আমি এই যে আদা আর কাঁচা লঙ্কাটা যে বেটে রেখেছিলাম, এইবার এই আদা কাঁচা লঙ্কা বাটাটা আমি এই টমেটোর মধ্যে দিয়ে দিলাম। বন্ধুরা, টমেটো ও আদা বাটাটা ভালো মতন কষানো হয়ে গেছে। এবার আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়েও আবার ভালো মতন কষিয়ে নেব। দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার আমি কুচিয়ে রাখা বাঁধাকপিগুলোও দিয়ে দেবো। এবার পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিলাম। বন্ধুরা, আমি 1 চামচ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি ভালো করে বাঁধাকপিটা মশলার সঙ্গে মিশিয়ে নেব।
1 চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিলাম। বন্ধুরা, আমার বাঁধাকপিটা ভালো করে মশলা ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি ঢেকে দেবো, 10 মিনিটের জন্য ঢেকে দেবো। ঢাকনাটা খুলে আবারও একটু নাড়িয়ে নিলাম। তো দেখুন আলুগুলো আমার প্রায় সেদ্ধ হয়ে এসছে। এর মধ্যে আমি আরো 3টে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। তো আবারও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। তো বন্ধুরা চলুন এবার একটু দেখা যাক তরকারিটা আমার কত দূর হয়েছে। তো বাঁধাকপিটা আমার প্রায় হয়ে এসেছে। এবার এই বাঁধাকপির মধ্যে আমি 1 চামচ চিনি দিয়ে দেবো। এই যে 1 চামচ চিনি দিয়ে দেবো। বাঁধাকপিতে একটু মিষ্টি মিষ্টি চিনি দিলে খেতে ভালো লাগে। তো দেখুন বন্ধুরা, এবার আমার বাঁধাকপিটা পুরো মাখো মাখো হয়ে গেছে। এবার আমি যে ভাজা মশলাটা ভেজে রেখেছিলাম ওটা গুঁড়ো করে এনেছি, এই যে। এবার এই গুঁড়ো মশলাটা পুরো সবটাই বাঁধাকপির মধ্যে দিয়ে দেবো। মশলাটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এবার দেখুন কত সুন্দর একটা কালার এসছে বাঁধাকপিতে, আর ভাজা মশলার একটা সুন্দর স্মেলও বেরিয়ে গেছে। আপনারা এইভাবে বাঁধাকপি বানাবেন। আমি খুব সিম্পল সাধারণভাবে বানালাম। আপনারা চাইলে এর মধ্যে মটরশুঁটি দিতে পারেন। আমার আজকে মটরশুঁটি ছিল না, তাই আমি দিতে পারিনি। দিলে আরো ভালো লাগবে। এই অবস্থায় আপনারা একটু চেক করে নুনটা ঠিকঠাক আছে কিনা সেটা দেখে নেবেন। তাহলে আমার বাঁধাকপির এই ঘন্টটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দিয়ে ঘন্টটাকে নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমার এই বাঁধাকপির ঘন্ট রেসিপিটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তো এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক, কমেন্ট ও বেশি বেশি করে শেয়ার করে দেবেন সবার মধ্যে, ও আমার এই চ্যানেলটার সঙ্গে থাকবেন। অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে থাকা যে বেল আইকনটা সেটাকে প্রেস করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা নতুন রান্নার রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।